আজকের এই দিনে 1975 সালে বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতা মুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল। তাই আজকের দিনটাকে আমরা একনায়কতন্ত্র মুক্ত দিবস, আধিপত্যবাদী শাসন মুক্ত দিবস এবং স্বৈরাচার মুক্ত দিবস হিসেবে আমরা দেখে থাকি। এবং 1975 সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দিনটা পালন করে আসছে। তবে আজকের এই দিনে আপনারা জানেন আমরা বর্ণাঢ্য র্যালি করব এবং ইতিমধ্যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে এদেশে জাতীয় নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং গত 3 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনের মধ্যে 237টা আসন করা হয়েছে এবং আমাকে কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচনে লড়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করি আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই কুষ্টিয়া যখনই সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, কুষ্টিয়ার 4টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আমরা আশা করি এবারও সুন্দর সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়ায় 1, 2, 3, 4 প্রত্যেকটি আসনে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাদেরকে প্রার্থী হিসাবে ইতিমধ্যে ঘোষণা করেছেন সারা দেশে, এর ফলে সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে এবং একটি গণজোয়ার শুরু হয়েছে ভোট দেওয়ার জন্য। যেহেতু দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণ এদেশে সঠিকভাবে ভোট দিতে পারে নাই, তাদের ভোটের যে অধিকার তা হরণ করা হয়েছিল। সে কারণে এখন যে ধানের শীষের পক্ষে যেই প্রচারণা শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে জনগণের যে আমূল সাড়া আছে, সেই সাড়া আমি মনে করি যে সেটা সম্পূর্ণভাবে সেটা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব নিয়ে কাজ করে, সে কারণে অবশ্যই ধানের শীষের পক্ষে যাবে বলে আমি বিশ্বাস করি। আসলে একটি গণতান্ত্রিক দেশে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে তো অবশ্যই প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেনই। আমরা মনে করি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেভাবেই থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবেই দেখছি। আমি এখনো বিশ্বাস করি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেই এদেশের জনগণ অধিক ভোট দিবেন এবং ক্ষমতায় নিয়ে আসবে। আমি প্রত্যাশা করি এদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নারী নির্যাতন, মাদক সহ যে কোনো অনিয়ম এগুলো দূর হবে। বিশেষ করে আমার এলাকা থেকে আমার শক্ত অবস্থান যে আমি যে কোনো অনিয়ম, দুর্নীতি দূর করার ব্যাপারে আমি জনগণের পাশে সবসময় থাকব। আমি প্রত্যাশা করি যে যেহেতু এদেশের জনগণের যেই এখন আকাঙ্ক্ষা, সেখানে আমি মনে করি যে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে অবশ্যই বিএনপিকে ধানের শীষকে জয় করবে বলে আমি আশা করি। এই দিনটাকে বিভিন্ন মহল বিভিন্ন নামে ডাকে। আমরা বিএনপির সবাই একে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নামে আমরা পালন করি। সেনাবাহিনীর অভ্যুত্থানে বিভিন্ন পাল্টাপাল্টি সেনা অভ্যুত্থান হয়েছিল। সেই সেনা অভ্যুত্থানের এক পর্যায়ে আমাদের সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান উনি বন্দী হয়েছিলেন। এই 7ই নভেম্বর উনি আবার মুক্ত হয়েছিলেন। এই জন্য এই দিনটাকে আমরা বিএনপির সবাই বিশেষ আলোচনা এবং র্যালি দিয়ে অত্যন্ত সুন্দরভাবে আমরা অন্ততপক্ষে 10 দিন পালন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশের সর্ববৃহৎ দল। এই দলে আসলে একাধিক প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চুল চেরা বিশ্লেষণ করে প্রার্থীর সকল যোগ্যতাকে সামনে নিয়ে এসে কুষ্টিয়া জেলায় 4টি আসন ধানের শীষে মনোনয়ন দিয়েছে। আমরা আশা করছি এবং বাংলাদেশ জাতীয় দলের সমস্ত নেতা পর্যায়ের বিন্দুরা আশা করে কুষ্টিয়া যে 4টি প্রার্থী দেওয়া হয়েছে, কুষ্টিয়া 1-এ বাচ্চু মোল্লা, চৌধুরী, কুষ্টিয়া 3-এ ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া জেলার সৈয়দ মেহেদী রবি। আমরা মনে করি অবশ্যই কুষ্টিয়াবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীকের প্রতিফলন ঘটেছে। শতভাগ আশাবাদী, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের মানুষ 20টি বছর কোনো ভোট দিতে পারে নাই। আমরা এই তো নির্বাচনের ডেট হওয়ার সাথে সাথে এবং বাংলাদেশ জাতীয় দলের মনোনয়ন ঘোষণার সাথে সাথে বাংলাদেশের আনাচে কানাচে যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, তারই ফলশ্রুতিতে কুষ্টিয়া আপনারা দেখেছেন
নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের ধানের শীষের পক্ষে পথ ভাঙা জোয়ার এবং মানুষ ধানের শীষের পক্ষে এসেছে। আমরা অবশ্যই দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই কুষ্টিয়ার 4টি আসনে ধানের শীষে ভূমিধস বিজয়ের মাধ্যমে আমরা এই আসন 4টি ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই জামাতকে প্রতিদ্বন্দ্বী মনে করছি। প্রতিদ্বন্দ্বী নিয়ে আপনারা জানেন বাংলাদেশ বিগত দিনে কুষ্টিয়াতে কোনো আসন ছিল না এবং জামাত ইসলামী যখন বিএনপির সাথে জোট করেছিল তখন সর্বসাকুল্যে 12 থেকে 13টি ভোট পেয়ে 13টি আসন তারা পেয়েছে। বিএনপিকে মধ্যে যখন নির্বাচন করেছে তখন মাত্র 3টি আসন পেয়েছে। আমরা জামাতকে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মানছি না। আমরা আশা করছি বিএনপিতে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের বাংলাদেশ নামক রাষ্ট্রে বিএনপি এবং ধানের শীষের ভূমিধস জয় হবে এবং সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে ধানের শীষ প্রতীককে ইনশাআল্লাহ নির্বাচিত করবে।